হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি জয়ী বলছি। তো আমি পোল্যান্ডের আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। এটি হচ্ছে সেকেন্ড পার্ট। তো আমরা আছি এখন পোল্যান্ডের শহর গাডেনস্কা। তো এখন যেখানে আছি এটি হচ্ছে ওয়াকিং স্ট্রিট বলে জায়গাটি। তো আমরা এখানেই আছি। আর এটা বিশ্বের বিভিন্ন জায়গার পর্যটকরা এখানে আসে। আর এখানে বিভিন্ন রকমের খাবারের দোকান আছে, বিভিন্ন রকমের মানে আরও অন্য বিশ্বের খাবারের দোকান আছে, সব কিছু আছে। তো আমরা সেখানে দেখলাম, ঘুরলাম। তারপরে আমরা ওখান থেকে একটু বাইরের দিকে বেরিয়ে এসেছি। তো গাডেনস্কা একটু সেন্ট্রাম। তো এটা হচ্ছে সেন্ট্রাম। তো সেন্ট্রামের মধ্যে এগুলো সেই পুরনো বিল্ডিং, মানে অনেক অনেক দিনের পুরানো বিল্ডিং। এগুলো পুরানো বিল্ডিংয়ের স্থাপনাগুলো তো দেখছি আমরা, কত সুন্দর লাগছে। তো এটা আমার তো স্বপ্ন ছিল, তো আজ স্বপ্ন বাস্তবে পূর্ণতা পেয়েছে। তো বুঝতেই পারছো, স্বপ্ন যখন বাস্তবে পূর্ণতা পাই কত ভালো লাগে, কত খুশি লাগে। তো আমি তো প্রচুর খুশি। আর আজ এখানে আসার পরে দেখলাম যে আমাদের সাথে শুধু আমরা একা নয়, অনেক অনেক পর্যটকরা এখানে আছে। তো আমরা সবাই একসাথে হাঁটছি, গল্প করছি। কেউ কারো চিনতামই না, তাও মানে এখানে এসে অনেকের সাথে পরিচয় হয়ে গেছে। তো আমরা গল্প করতে করতে যাচ্ছি, দেখছি, খুবই ভালো লাগছে। তো তোমরাও দেখো। আবারও বলছি, এটা পোল্যান্ড, পোল্যান্ডের একটি শহর গাডেনস্কা। তো এই শহরটি খুবই সুন্দর, একটি পুরনো শহর। আর এখানে পুরনো বিল্ডিং আছে, অনেক কিছুই আছে। তো আমরা সেগুলো দেখছি। কিন্তু দাম নেবে বলে দিচ্ছি, স্ট্রিট ফুড তো দাম নেবে। কিন্তু এখানে দেখো কত নেবে। তো এটি হচ্ছে কিন্তু মানে আমরা শুক্রবারে রাতে গিয়েছিলাম, মাত্র 2 দিনের ছুটি নিয়ে। আর এটি হচ্ছে পরের দিন, শনিবার, মানে স্যাটারডে। তো আমাদের তো শনিবারের দিন ক্যাপিটালে যাওয়ার কথা ছিল, তো সেখানে যাওয়া হয়নি বলে ট্রেন পাইনি। তো আমরা শনিবারটা এখানে ঘুরেছিলাম, আর রবিবারটা ওখানে গেছিলাম। তো এনে হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু, এর নাম হচ্ছে সরোজ। তো এই জায়গাটি কিন্তু অনেক বড়। এটা মানে 1-2 ঘন্টার মধ্যে হেঁটে শেষ করা যাবে না, কারণ কি এখানে প্রচুর দোকান আছে। আর খাবারের দোকান প্রচুর, বিশ্বের বিভিন্ন রকমের আইটেমের খাবারের দোকান আছে। অনেক কিছু দোকান আছে, সাজার গোজার, জামা কাপড়, আর বিভিন্ন রকমের দোকান আছে। তো এটা মানে এখানে 3-4 ঘন্টা কেটে গেল ঘুরে, পুরো দোকান দেখতে দেখতে, প্রত্যেকটা দোকানে গিয়ে ঘুরে দেখতে দেখতে জিনিসপত্র। তো আমরা টুকটাক বেশি কিছু কিনেওছি, স্টোনের জিনিসপত্র, যেটা মানে হাতে পরার জন্য। তো সেটা আমার বাচ্চার জন্য কিনেছি, আমরাও সবাই প্রত্যেকেই কিনেছি। তো তো আমরা গার্ডেনস্কা সেন্ট্রামেই আছি। তো মেন শহর যেটা একদম সেন্ট্রাম, তো সেখানেই আছি। তো খুবই সুন্দর লাগছে। তো আমি তো কোনোদিন ভাবতেও পারিনি যে আমি পুরো সুদূর ইন্ডিয়া থেকে মানে ইউরোপের বিভিন্ন দেশে এরকমভাবে ঘুরে বেড়াবো। তো তার জন্য তো আমার হাজব্যান্ডকে অনেক অনেক ভালোবাসা। তো হচ্ছে দেখো, কত মজা হচ্ছে, কত এনজয় করছি আমরা। আর আমরা এর মধ্যে খাবারও খেয়েছি, তো খাবার খাওয়ার ভিডিওগুলো নেওয়া হয়নি। তো আমরা পুরো হেঁটে হেঁটে তো টায়ার্ড, ক্লান্ত, খুবই ক্ষুধার্ত ছিলাম। তো তার মধ্যে খেয়েও নিয়েছি। তো খাওয়ার পরে আবার ঘুরছি। তো এখন প্রায় বিকাল 5টার কাছাকাছি বাজে। তো আমরা সারা দিনটাই এখানেই ঘুরছিলাম, এই গার্ডেনস্কা শহরটাতেই ঘুরেছি। তো খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে কি ছেড়ে কি দেখবো, কোনটাকার দিকে না তাকিয়ে কোনটার দিকে তাকাবো। তো এই দেখো আমার কন্যা দৌড়ে দৌড়ে আসছে, ও ওখানে একটি খাবারের দোকান দেখেছে, তো আমরা ওখানে আছি। এই যে তো এটা হচ্ছে ফেলাফেলের দোকান। তো আমরা এখান দিয়ে খাবার কিনছি, এটা হচ্ছে ডিনারের জন্য। এটা কেবাব নিচ্ছি, চিকেন কেবাব। তো
তো এখানকার চিকেনটা দেখো, এগুলো কুক করা নয়, রান্না করা নয়। ওই যে দেখেছো কেমন ঝোলানো আছে, তো ওটা না মানে হয় আগুনে ঝলসে 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 ওটাকে মানে রান্না করা হয়। তো এটা খুব দারুণ স্বাদ, খেতে ভালো লাগে, আমার খুবই ভালো লেগেছে। তো আমরা 3টে নিয়ে নিচ্ছি, আমার জন্য একটা, আমার বাচ্চার জন্য একটা, আর এই সরোজের জন্য একটা। আর সরোজের ওয়াইফ ভেজ খায়, তো ও নেবে না, ও অন্যখান থেকে ওর জন্য খাবার কিনবো। তো এখানে আমাদের 3 জনের জন্য নিয়ে নিচ্ছি। তো আমরা আবার এখানে এসেছি, হাঁটাহাঁটি করছি। তো এখানে শুধু আমরা একা নয়, প্রচুর লোক এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা খুবই সুন্দর জায়গা, বললামই তো পর্যটক কেন্দ্র, এখানে সব সময় পর্যটকটা লেগেই থাকে। এখানে সুন্দর সুন্দর বিল্ডিং আছে। তো দেখো, এখানে সিনেমার শুটিংও হয়। খুবই মানে নাম করা আর জমজমাট জায়গা এটি। তো যারা গার্ডেন্স কাটতে ঘুরতে আসে তারা কিন্তু এখানেই আসে, মেনই আকর্ষণ কিন্তু এটা। আর তোমরাও যদি কেউ গার্ডেন্স কাটতে ঘুরতে আসো, তো এই যে ওয়াকিং স্ট্রিট, এখানে কিন্তু আসবেই। এখানে না আসলে কিন্তু তোমাদের ঘোরা বৃথা। তো তোমরা কেউ যদি আসো বা মনে করছো আসবে, তো তারা কিন্তু একবার হলেও এখানে আসবে, এটা খুবই সুন্দর। তো এখানে একটা খাবারের দোকান দেখলাম, সেখানে সন্ধ্যা 7টা থেকে মানে খাওয়ার জন্য লোকে ডিনার করার জন্য লাইন দিয়েছিল, আর রাত্রে 9টা পর্যন্ত সেই লাইন শেষই হয় না। তো বুঝতেই পারছো কতটাই মানে নাম করা দোকান আর জমজমাট। এখানে খাবারও কতটা মানে বুঝতে পারছো সুন্দর আর ভালো। তো ওই যে সামনে আমার কন্যা, আর পেছনে সরোজের পুত্র, তারপরে সরোজ, আমরা পেছনে আছি। আমি তো হাতে ক্যামেরা আছে, ভিডিও করছি। আর এই একটি বাচ্চা, এর নাম আয়ান্স। তো আমাদের 3টে ফ্যামিলি আছে, 3টে বাচ্চা। তো এই যে এটাই সে খাবারের দোকানটা, বললাম না লাইনে সব দাঁড়িয়ে আছে রাত্রি 9টা পর্যন্ত, এটাই। তো ওই সন্ধ্যা 6টা থেকে আমরা দেখতে দেখতে যাচ্ছি। আবার যখন ফিরে আমরা আসি তখন রাত্রে 9টা বাজে, তখনও দেখি এই লাইনটা এমনই আছে এই দোকানের, মানে এতটাই ডিমান্ড এই দোকানের। এই দেখো, সব ডিনার করার জন্য দাঁড়িয়ে আছে। তো এখন যেহেতু রাত্রি হয় না, ইউরোপের বেশিরভাগ লোকেরাই না সব মানে 7টা সাড়ে 7টার মধ্যে ডিনার করে নেয়, ওরা বেশি রাত্রি করে না। তো আমরা তো আমাদের ডিনারের জন্য ফেলাফেল নিয়েছি, ভেজ না চিকেন কাবাব, আর 3টে নিয়েছি, আমার জন্য আর সরোজের জন্য আর আমার মেয়ের জন্য। আরও বাকি যারা আছে ওদের জন্য, ওরা অন্য কিছু খাবে, অন্য দোকান থেকে ওদের জন্য খাবার নেব। তো এখানে এসে না পুরো সত্যিই জীবনটা পুরো সার্থক হয়ে গেল। খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর, প্রচুর লোক। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তো সরোজ বলছে তো অনেক হাঁটাহাঁটি হলো, এবার চলো। তো আমরা বলছি দাঁড়াও। তো ওই যে সামনে যে গেট দেখা যাচ্ছে না, তো এটাই হলো মেন শহরে ঢোকার, এটাই গেট। গার্ডেন্সঘাট যে শহরটা, ওয়াকিং স্ট্রিট, এটাতে ঢোকার মেন গেট হচ্ছে ওটাই, এই যে এটা। ওটা তখন আমরা ভেতর থেকে দেখালাম, এটা বাইরে থেকে দেখাচ্ছি, এটাই গেট। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে, আমার চোখে তোমরা পোল্যান্ড দেখো। আর
জানাও কেমন লাগছে। তো আমরা এখন আছি সেই ট্যুর গাড়িতে। তো হেঁটে হেঁটে পা ব্যথা করছে, তো গাড়ি নিয়ে নিয়েছি। ওটা গত ভিডিওতেও দেখেছিলে যে গাড়ি করে ঘুরছি। তো যেহেতু বাচ্চা কাচ্চা আছে, তো অতটা তো হাঁটা সম্ভব নয়, পুরো শহরটা পায়ে হাঁটা সম্ভব নয়। তো বেশ কিছুটা পায়ে হেঁটে ঘুরলাম, আর তারপরে গাড়ি নিয়ে ঘুরলাম। গাড়ি করে এখনও ঘুরছি। খুবই সুন্দর, এটা মানে বলে বোঝানো যাবে না। মানে পুরনো শহর আর পুরনো বিল্ডিং, খুবই সুন্দর। এক কথায় মানে একদম আসাম। তো রাস্তার মধ্যেও এই ছেলেটি ওনার কিছু কারুকার্য দেখাচ্ছে। তো লোকেরা, যারা পর্যটকরা আছে তারা দেখছে, কেউ ওনাকে পয়সা দিচ্ছে। তো আমরাও দিয়েছিলাম। আমার মেয়ে ওকে 5 ইউরো দিয়েছিল। তো খুবই সুন্দর করছে, দেখো। দেখো এক পায়ে বল নিয়ে দেখাচ্ছে, ওনার কায়দা খেলা দেখাচ্ছে। চলো, ভালো আছে লাইন করে চলো। তো সবাই দর্শকরা দেখছেও, আমরাও দেখছি দাঁড়িয়ে। এই লিডিল আছে তো এখানে, ও সঞ্জয় বলছিল, দেখলাম, আমিও দেখলাম লিডিল আছে। সঞ্জয় বলছে আমরা হোটেলে পৌঁছে আবার লিডিলে আমি, তুমি আর সঞ্জয় যাবো। আমি সেটাই সঞ্জয়কে বললাম। তো যেহেতু লোক জমে যাচ্ছে, ওনাকে দেখছে, তো উনি আরও বেশি করে দেখাচ্ছে। তো আমরা ওখান থেকে চলে এলাম গার্ডেনস্কারি একটি বিচে। তো খুবই সুন্দর লাগছে বীজটি। তো আমরা যখন এখানে আসি, এখানে সময় কিন্তু রাত্রি 7:30 পৌনে 8টার মতো হয়ে গেছে। তো বুঝতে পারছো, তো এখানে প্রচুর লোক ছিল আর এখনও আছে। যেহেতু রোদ আছে, তো লোক এখনও বসে আছে, সবাই স্নান করছে, কেউ স্নান করছে, কেউ সানবাথ করছে, অনেকেই অনেকের মতো অনেকভাবে এনজয় করছে। তো আমরাও এসেছি। তো যেহেতু আমাদের হাতে খুবই সময় কম, মাত্র আমরা 2 দিনের ছুটি নিয়ে এসেছি, তো যার জন্য পুরো আমরা একদিনের মধ্যেই সব ঘুরে কাভার করে নিচ্ছি পুরো গার্ডেনসকাটায়। আগামীকাল তো আমরা শহরে ক্যাপিটালে যাবো, তো সেই ভিডিও তোমরা দেখেছো হয়তো, আর পরেও হয়তো দেখাবো। তো এটা হচ্ছে সরোজের আর কি, সরোজের পুত্র। তো এ বলছে যে সুইমিং করবো, তো আমরা তো সেভাবে জামাকাপড় নিয়ে আসা হয়নি, যেহেতু ছেলে বাচ্চা, তো ওর তার থেকে পোশাক খুলে ওকে নামিয়ে দিয়েছে আর কি জলের মধ্যে। তো এনজয় করছে। তো আমাদেরকেও বলছে আন্টি আসো, আমার মেয়েকে বলছে দিদি আসো। তো আমরা বলছি না, আমরা তো সুইমিং পোশাক নিয়ে আসিনি, আমরা করবো না, তুমি করো। তো ও করছে, তো আমাদের সুইমিং দেখাচ্ছে, গল্প করছে। তো সুইমিং শেখে ওর নাম হচ্ছে শিবাংশ। তো শিবাংশ সুইমিং শেখে। তো জল দেখলে খুবই খুশি হয়, সুইমিং করতে যায়। তো এই আমার কন্যা ঘুরে বেড়াচ্ছে জামা একটু করে, ওরও মন চাইছে করতে, সুইমিং করতে। যেহেতু আমরা সুইমিংয়ের পোশাক নিয়ে আসিনি, 7:30 বেজেও গেছে, আর সারাদিন তো হাঁটাহাঁটি করার পরে টায়ার, তার মধ্যেও এনজয় করছে, দেখছে, যেহেতু নতুন জায়গাটার জন্য। হচ্ছে না, এটা অনেক পুরনো পোর্ট, এটা মনে করলে 100 না 200 বছর পুরনো। আর এই বীজটি খুবই নাম করা,
এখানেও সব পর্যটকরা আসে, তো দেখতে পাচ্ছ কত লোক এখনো। তাই এইখানে আমাকে বলেছিল, আমি যখন আসার দুদিন আগে বললাম তো গার্ডেন ভালো, বলছে আই ওয়েন্ট ফর মাই ফ্রেন্ডস ব্যাচেলার পার্টি টু দেয়ার। এখানে মানে ব্যাচেলার পার্টিও হয়, ভাবছো রাতে বেরোবো নাকি? রাতে বেরোলে ও গো সারাদিন বেড়ালো না, ও ছেড়ে চলে যাচ্ছে, লুজো বার করে দিল। আর আমি তো এখানে এসে এক জায়গাতে বসেই পড়েছি, আমার আর মানে শরীর ছিল না, মানে এত টায়ার্ড লাগছে। আমি বললাম, ওকে বললাম সারাদিন হাঁটা এত হেঁটেছি, বই এলে তো পালন করছে তাও হাঁটতে মন চাইছে। এত সুন্দর নতুন জায়গা, আর সবসময় এখানে আসা হবেও না, তো বুঝতে পারছো। বললাম, বলছি তাহলে আমি তো বসে আছি, বসে দেখছি, নট হেল্প উপভোগ করছি টিম ম্যানেজার। I don't know. Like you can approach her. I don't know. তাহলে ওরা plan আর এখানকার জলটাও খুবই সুন্দর, পরিষ্কার চকচক করছে। দেখো অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে নিচে কি আছে। তো এখানে প্রচুর বাচ্চা বেশি আনন্দ করছে। দেখো বাচ্চাটা কি সুন্দর হয়েছে। জলটা কত সুন্দর, দেখো নীল পরিষ্কার চকচক করছে জল। এটা দেখো, এটা হচ্ছে ভাড়া দিচ্ছে হয়তো, তো ভাড়া করে 1 ঘন্টা বা আধা ঘন্টা করে ঘুরছে। আমাদেরকে এসেও বলছিল যে তোমাদেরকে চাই, তো আমরা বললাম না। তো দেখো কিছু বাচ্চা জলে খেলছে, কিছু বাচ্চা উপরে খেলছে বালি নিয়ে। তো আমি একটু দূরে চলে এসেছি, আর আমার মেয়ে আর বাকি 2 বাচ্চা এখনও খেলছে সামনে। আর সুষুমা মানে সর্জের ওয়াইফ, ও বলছে জলে নাকি ও পা চুলকাচ্ছে বলে ও একটু উপর দেখে উঠে এসেছে। তো আমি এখানে এসে পা থেকে জুতো খুলিনি, সবাই পা থেকে জুতো খুলে নিয়েছে আর পা ভেজাচ্ছে। তো আমাকে এরা বলছিল যে দিদি তুমি পা থেকে জুতো খুলে একটু পাটা ভেজাও, ভালো লাগবে, সারাদিন তো হাঁটাহাঁটি হলো। তো আমি বলছি না না, আবার মোজা খুলতে হবে, জুতো খুলতে হবে। তো যার জন্য আমি আর জুতো খুলছি না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আর আর ওই যে আমার মেয়ে বলছে আসো আসো, তো আমি বলছি না, তোমরা খেলো। তো ওরা খেলছে আর আমি পা থেকে জুতো খুলিনি আর ভেজাইনি পা, আমি দাঁড়িয়ে আছি উপরে। ঢেউ আছে, পুরো প্যান্ট ভিজে যাবে। তো 2 বাচ্চা, ওই তো আয়ান্স আর শিবাংস, ওরা তো পুরো প্যান্ট আর জামা খুলে নেমে পড়েছে। ওরা আমাদেরকে সুইমিং দেখাচ্ছিল, ওরা দুজনেই সুইমিং শেখে। তো এখানে বাচ্চাগুলোও কত অ্যাক্টিভ, মানে সারাদিন যে এত হাঁটাহাঁটি হলো, তো ওরা মানে কিছুই বুঝতেই দিচ্ছে না। এখানে আসার পরেও অনেকক্ষণ মানে খেলছিল এরা। তো দেখো পাশে আরও বাচ্চাগুলো আছে, তো বাচ্চাদের দেখলে খুশি হয় জানোই। তো সব বাচ্চা মিলে মানে খুবই আনন্দ করছে। তো আমি আমার মেয়েকে বলছি তুমি ভিজলে ভেজো, তোমার জামা এক্সট্রা জামা আছে। তো ও বলছে না না। এবার সরস যাচ্ছে, তো আমার মেয়ে দেখতে এসছে আমার কাছে যে কেমন জামা আছে ব্যাগের মধ্যে। তো আমি দেখাচ্ছি, আমি ওর জন্য জামা নিয়েছি, এক্সট্রা করে জামা। তো আমি বলছি আছে, তুমি ভিজলে ভেজো। তো আমরা সবাই খুবই সুন্দরভাবে সমুদ্র সৈকতে উপভোগ করছি, এনজয় করছি। তো খুবই ভালো লাগছে।
পরে আমাদের সাথে আরও কিছু বাচ্চা এসেছিলো, এসে মানে আমাদের বাচ্চাদের সাথে অন্য বাচ্চাগুলো এসেছিলো, এসে খেলছিল। তো আমার মেয়ে বলছে একটু রিল করবে, তো আমার ফোনে আবার ব্যাটারি ডাউন দেখাচ্ছে, তো ওটাই বলছি। তো কত সুন্দর লাগছে দেখো। তো গার্ডেন্সগুলোতে আরও একটি বিচ আছে, তো সেখানে আমরা যাব না, কারণ কি আজ রাত্রি হয়ে গেছে। তো বললামই তো, মাত্র আমরা 2 দিনের ছুটি নিয়ে এসেছি, তো যদি হাতে আরও একটা দিন সময় পেতাম তো আমরা সেখানে যেতাম, সেই বিচে। তো সেখানে আজ যাব না, তো যার জন্য আমরা এখানেই পুরো সময় দিচ্ছি। তো দেখো নীল জলের মাঝখানে যেটা সাদা সাদা দেখা যাচ্ছে না জলটা, তো ওটা হচ্ছে বালি, মানে ওই পর্যন্ত না, হাঁটু পর্যন্ত জল, হাঁটু বা একটু হাঁটুর একটু উপরে, কোমর পর্যন্ত। তার ওপাশে গেলেই মানে গলা পর্যন্ত জল আসবে। তো এই জলটা খুবই মানে চকচকে আর পরিষ্কার, আর নিচে দেখা যাচ্ছে। তো ওই পর্যন্ত হচ্ছে মানে একজন প্রাপ্তবয়স্ক লোক যে, তার ওইটা কোমর পর্যন্ত হবে। তো দেখো আমার সারাদিন হেঁটে ঘুরে পুরো তো টায়ার্ড, ক্লান্ত। দেখো দূর যে গ্রিন গ্রিন দেখা যাচ্ছে না, আমরা ওখান থেকে হেঁটে এত দূরে এসেছি। প্রচুর লোক এখানে দেখছি, যে যার মতো একান্তে সময় কাটাচ্ছে। তো এই দেখো আমার কাণ্ড দেখো। আমি আমি একটু রিল করেছিলাম তো এই ফেসবুকের জন্যই, তো কি জানি পরে ওটা হয়নি, বললাম না ফোনে ব্যাটারি ছিল না, যার জন্য মনে হয়নি ওটার। আর এখানকার বাচ্চাগুলো খুবই মানে অ্যাক্টিভ। কত লোক দেখেছো। এখন কিন্তু রাত্রে 8টা বাজছে, 8টা বাজতে যায় 5-10 মিনিট বাকি আছে। তো দেখেছো তাও কত রোদ আছে, আর লোকজনও আছে এখানে। তো বন্ধুরা, তোমরা বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা করে লাইক আর কমেন্ট করে যাও। আর আরও বেশি ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবী যারা আছে তাদের সাথে শেয়ার করে দাও, তাদেরকেও দেখার সুযোগ করে দাও। এরা সব বালির মধ্যে কীভাবে শুয়েও আছে। তো এখন তো বালিটা বেশ গরমও হয়ে গেছিলো, তা আমরা সব দাঁড়িয়ে আছি, এবার আমরা হোটেলের দিকে রওনা দেব। তো বন্ধুরা, কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই বাই।
দেখা হচ্ছে খুবই শীঘ্রই। চলো বাই।